এবং কত উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটার থেকে এটা আরো উপরে। তাহলে মাউন্টেন জানি কত উপরে হইব? হ্যাঁ কি আমরা যাবো তো সামনের সিজনে মাউন্টেন ইনশাআল্লাহ। নেক্সট প্ল্যান নেপাল নি নেপাল ইয়া ভুটান। হাবিবি নেপালি ছড়ি ওই যে উপরে টাওয়ার আছে না, চিন্তা কর খালি এটা এত উপরে লাগতেছে আমাদের কাছে, ক্যামেরাতে কিন্তু বোঝা যাইতেছে না। তাহলে চিন্তা কর মাউন্টেন কত উপরে, এভারেজ আকাশের উপরে ইয়া আল্লাহ কয় হাজার ফিট উপরে। পাহাড়ের ভিতরের দিকে আমরা যতই যাইতেছি এত পরিমাণ ভালো লাগতেছে, এত পরিমাণ ভালো লাগতেছে কি যে বলবো। দেখেন রাস্তাগুলো তারা এমন ভাবে করছে, পাহাড় কাটি কাটি কয়েকশো মিলিয়ন দেরাম এই রাস্তার পেছনে খরচ করছে শুধু পর্যটক আসার জন্য, যাওয়ার জন্য। দেখেন মানে কি সুন্দর ভিউ। এই পাহাড় মাঝখানে কাইটা কাইটা কিছু পাহাড় আছে, কিছু একবারে মানে জমিন আছে। রাস্তাগুলা এমন ভাবে করছে পাহাড়ের মাঝখান দিয়ে, যেসব জায়গা দিয়ে জমিন আছে বা কিছু জায়গা দিয়ে দুইটা পাহাড়ের মাঝখানে খালি জায়গা, এরকম খালি জায়গা দিয়ে মানে আস্তে 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 মানে ভালো ভালো জায়গাগুলো দেখা দেখা তারা রাস্তাগুলা বানাইছে। এজন্য মনে করেন আমাদেরকে 7 কিলোমিটার রাস্তা ঘুরা ঘুরা উপরে উঠতে হইতেছে। আপনাদেরকে যদি একটু ম্যাপে দেখায় তাহলে বুঝতে পারবেন বিষয়টাকে। ম্যাপটা দেখেন, একবারই পাহাড়ের টপে আমাদের যাইতে কি পরিমাণ ঘোরা লাগতেছে। 133 কিলোমিটার আমাদের মানে বাসা থেকে এই পাহাড়ে আসতে সময় লাগতেছে 1 ঘন্টা 37 মিনিট। আমি জানি না বাংলাদেশে 1 কিলোমিটার কত মিনিটে যাওয়া যায়, কিন্তু দেখেন 133 কিলোমিটার 1 ঘন্টা 37 মিনিটে চাইতেছি আমরা। দেখেন এখানে হাওয়ার গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার। আমরা আসছি এখানে কিভাবে সার্ভাইভ করে দেখানোর জন্য। দেখতেছেন আমরা এখন পাহাড়ের উপর